এই যে জিনিসগুলি বানিয়েছেন আপনি, রোবো ড্রিঙ্কস, বিএসটি এর আওতাভুক্ত নয় রোবো ড্রিঙ্কস। আপনি রোবো ড্রিঙ্কস বানাচ্ছেন, কি দিয়ে বানাচ্ছেন ভাই এটা? এগুলি দিয়েছেন, স্ট্রবেরি দিয়েছেন, আনারস দিয়েছেন, আম দিয়েছেন, বলেন আমাকে। এই বাচ্চাটা যখন দোকান থেকে এটা কিনবে সে তো মনে করবে এগুলি দিয়ে বানানো হয়েছে। এই যে আপনি লেবেলবিহীন রং, এই রং যে মানুষকে খাওয়াই দিচ্ছেন, রং খেলে যে ক্যান্সার হয় আপনি জানেন না? আমার জানা নাই ভাই, না, কিন্তু তা আপনার জানা নাই, আপনি মিশাচ্ছেন কেন? আর আপনাকে বানাইতে বলছে হচ্ছে বরফ, আপনি বানাচ্ছেন আইসক্রিম। আপনারা কি করছেন এখানে? আইসক্রিম বানাচ্ছেন? বোতলগুলো একটু নিয়ে আসেন। এগুলি নিয়ে আসেন, ফ্লেভার প্রোটিন, ওগুলি নিয়ে আসেন, কাছে আনেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি স্যার, এটা কি ভাই? হ্যাঁ, স্ট্রবেরি। এগুলো তো মেয়াদ শেষ হয়ে গেছে মুরব্বি। মেয়াদ নাই তো? আমি তো কিনে আনি আর বলবো মেয়াদ শেষ হয়ে গেছে। ভাই, এই কাজ রেডি হইতো বলতে আপনাদের লাইসেন্স একটু বের করেন, বিএসটি এর লাইসেন্স। আমার কাজ করলে করে কাজ করলে আর বিএসটি নাই না আমার বিএসটি নাই? বিএসটি ছাড়া এই কাজ করছেন কেন? বুঝলেন তো এলাকার না, এটা করা যাবে না, আপনি অন্য ব্যবসা করতে হবে। এগুলো মানুষের খাওয়াচ্ছেন, কি খাওয়াচ্ছেন এগুলো? রং, কেমিক্যাল। নাম কি আপনার ফ্যাক্টরির নাম কি? বক্তার আছে হ্যাঁ, বক্তার এটার নাম দিয়েছেন কি? এখানে তো এটা কোনো নাম এটা নেই। পকেট স্যার কিনে আনি অল্প না, এগুলো করা যাবে না তো। আপনার যা মন চায় আপনি তাই করতে পারবেন না। চাবি কাটলে এত বলতে এই যে সুপার লেমন ললি। ফ্যাক্টরির নাম কি? এটি নাম হলো বক্তার আছে মুক্তার আইসক্রিম, এখানে তো সেটা নাই। রংগুলো কোথায়? আর রং এই নকল গোয়ালি ভাই হ্যাঁ, রংগুলো একটু বের করেন। রঙের কি? এগুলো কি মানুষ খায় এগুলো? আর এই যে আমি অল্প করে আনি শুরু থাকবে আজকে সবুজ তো রং কোথায়? সবুজ। এগুলো খাবারে দেওয়া যাবে না, এগুলো খাবারের রং না। কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, এগুলো আসে আর কি কি রং কালার আছে, আর কি কি রং আছে? সবুজ আছে। আর এই বিস্কুটটা এগুলো নিয়ে আসেন, বাইরে আসেন, একটু বাইরে ফেলতে হবে। বিভিন্ন ধরনের প্যাকেট করছেন, বিভিন্ন বেনামে নামে। খাবারের ভিতরে এইসব রং ব্যবহার করা যাবে না, খাবারের ভিতরে এইসব কালার দেওয়া যাবে না। এই যে বিভিন্ন মোড়ক ব্যবহার করছেন, এটাও করা যাবে না। আপনার নির্দিষ্ট প্রতিষ্ঠানের নামে মোড়ক করতে হবে, ঠিকানা দিতে হবে। বুঝতে পারছেন? এই যে বিভিন্ন ফ্লেভার ব্যবহার করছেন, এগুলোর কোনো নাম, মেয়াদ কিছু যাবে না। এটি কুইয়া আমরা 2 টাকা করে বিক্রি করা দোকানে 5 টাকা করে 5 টাকা, সে দামও আপনাকে লিখে দিতে হবে, মেয়াদ লিখে দিতে হবে। আমি তো দেখলাম কিছু নাই। আপনি তো এটা চালানোর মতো যোগ্যতা আপনার নাই। এটা তো আপনারা তৈরি করছেন তাই না? এটা হচ্ছে রোবট, রোবট ড্রিঙ্কস। হ্যাঁ, রোবট ড্রিঙ্কস আপনি এখানে লিখছেন প্রস্তুতকারক হলো ঢাকা বাংলাদেশ। প্রস্তুতকারকটা আসলে কে? আপনারা তো আপনাদের ঠিকানা দেননি। আমি একটা কথা বলি আপনাকে, আপনি যে আমাদেরকে যা যা দেখলাম, আপনি কোনো লাইসেন্স করেন নাই বিএসটিআই, আপনি অবৈধ প্রক্রিয়ায় এগুলো তৈরি করছেন। বিপুল পরিমাণে আইসক্রিম সহ যে শিশু খাদ্য তৈরি করছেন, নকল অনুমোদনবিহীন রং ব্যবহার করছেন, ফ্লেভার ব্যবহার করছেন, বৈধ অনুমোদন নাই, কিচ্ছু নাই। এখন বিষয় হলো যে আপনি এখানে আইসক্রিম যে তৈরি করছেন, আপনার কি অনুমোদন আছে আইসক্রিম তৈরি করার জন্য? কি কাগজপত্র আছে বলেন? স্যার আমি তো ট্রেড লাইসেন্স আছে? ট্রেড লাইসেন্স আছে। তারপরে আপনি যে এই যে যেই মোড়কগুলি দেখলাম, তো মোড়কে কোথাও আপনার এই ঠিকানাটা ব্যবহার করেন নাই। আপনি যে এই জায়গায় বানাচ্ছেন, তো বানাতে হলে আপনার এই মোড়কের গায়ে যে তথ্য দিতে হবে সে তথ্যগুলি ভুল। আপনার লেখা হচ্ছে ঢাকা বাংলাদেশ। ঢাকা বাংলাদেশ তো কোনো তথ্য না। এই যে যে বিভিন্ন মোড়ক ব্যবহার করছেন, এমটিএল আইসক্রিম ফ্যাক্টরি। এটা টাঙ্গাইল। এটা কি টাঙ্গাইল? স্যার ট্রেড লাইসেন্সটা একটু নিয়ে আসেন। ট্রেড লাইসেন্সটা একটু নিয়ে আসেন, দেখি কি হিসাবে আপনার ট্রেড লাইসেন্স আপনাকে আমি বলে দিই। তো ওনার হলো অনুমোদন নিয়েছে, উনি বরফ তৈরি করবে, আইসক্রিম না। আইসক্রিম তৈরি করছে কেন? দেখতে পারি হ্যাঁ, দেখতে পারেন। এই যে দেখেন, এগুলি কি রং?
এই আপনি কথা বলেন, এগুলি কি রং? এই কথা বলেন। বাচ্চা ছেলে তো এই যে আপনি লেবেলবিহীন রং, এই রং যে মানুষকে খাওয়াই দিচ্ছেন, রং খেলে যে ক্যান্সার হয় আপনি জানেন না? এটা আমার জানা নাই ভাই, ঠিক না? কিন্তু তা আপনার জানা নাই, আপনি মিশাচ্ছেন কেন? আর আপনাকে বানাইতে বলছে হচ্ছে বরফ, আপনি বানাচ্ছেন আইসক্রিম। কেন ভাই? আপনার যেটা বানানোর জন্য অনুমোদন নিয়েছেন সেটাই করেন। আইসক্রিম হচ্ছে বিএসটিআই এর বাধ্যতামূলক যে পণ্য রয়েছে 311টা, তার একটা হলো আইসক্রিম। আপনাকে আইসক্রিম তৈরি করতে হলে ওখানে আবেদন দিতে হবে। তারপরে তারা এসে এটাকে ভিজিট করে বলবে আপনি আইসক্রিম বানাতে পারবেন কিনা। যখন পারবেন তখন আপনাকে সে অনুযায়ী তারা দিবে যে কি ধরনের আইসক্রিম আপনি তৈরি করবেন, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি আইসক্রিম তৈরি করবেন। আপনি অজস্র কোম্পানির নামে প্যাকেটের মধ্যে নিজের বানানো এই দূষিত রং কেমিক্যাল দিয়ে আইসক্রিম ঢুকায় বিক্রি করছেন। কেউ যদি অসুস্থ হয় সে তো আইনি প্রতিকারও পাবে না, সে তো অভিযোগ করবে টাঙ্গাইলের এক আইসক্রিম ফ্যাক্টরির বিরুদ্ধে। কিন্তু কাজ তো অপকর্ম তো করছেন আপনি। আপনি অন্যায় করছেন, এটা বুঝতে পারছেন? এটা অন্যায় হয়েছে, এটা বুঝতে পারছেন? কথা বলেন আমার সঙ্গে। এই ধরনের কোনো কিছু আর আপনি করবেন না। আপনি যা করবেন সে হচ্ছে আপনি বরফ বানানোর জন্য অনুমোদন, আপনি বরফ বানাবেন। এই যে এই জিনিসগুলি বানিয়েছেন আপনি, রোবো ড্রিঙ্কস, বিএসটি এর আওতাভুক্ত নয় রোবো ড্রিঙ্কস। আপনি রোবো ড্রিঙ্কস বানাচ্ছেন, কি দিয়ে বানাচ্ছেন ভাই এটা? এগুলি দিয়েছেন, স্ট্রবেরি দিয়েছেন, আনারস দিয়েছেন, আম দিয়েছেন, বলেন আমাকে। তাহলে ছবি দিয়েছেন কেন? এই বাচ্চাটা যখন দোকান থেকে এটা কিনবে সে তো মনে করবে এগুলি দিয়ে বানানো হয়েছে। দেখেন এই ফলের কোনো কিছু কি এর মধ্যে আছে? আপনার এই ফ্যাক্টরি আমরা যেহেতু লাইসেন্স আছে আমরা চালু রাখতে পারি এক শর্তে, আপনি বরফ তৈরি করবেন, আইসক্রিম আর বানাবেন না, ঠিক আছে? আপনি যে কাজগুলো করছেন এটার শাস্তি 2 বছরের কারাদণ্ড, 2 লক্ষ টাকা জরিমানা হতে পারে। আপনার অপরাধ আপনি স্বীকার করেন? অপরাধ স্যার, আমি তো 2 বছর ধরে কারখানা দিয়েছি, আমি তো এত কিছু জানি 2 না। বছর না, 2 দিন ধরে করলেও আপনাকে আজকে সতর্ক করে আমরা 50,000 টাকা জরিমানা করলাম।